আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আর আজকে আমি একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই কমন, আপনাদের এই রান্নাটা সবার কাছেই মোটামুটি প্রিয়। আর কি কারণে রান্না করতেছি, রান্না করতে করতে আপনাদেরকে বলবো এবং কি রান্না করতেছি। চলুন যাই রান্না করে আমরা কি রান্না করতেছি। এই তো আলুগুলো আমি ভালো করে কাচের মধ্যে যেভাবে যায় ওইভাবে আমি ভাইজা নিছি। তারপরে আমি এখানে আমার ছেলের কি জানি বলে টিফিনের গোস্ত থেকে, আসলে ওর তো মাদ্রাসা বন্ধ দিয়ে দিবে, বেশি দিন আর নাই, এতগুলো শেষ করতে পারবে না। আইসা আবার নতুন করে মুরগি আনা হবে, একটা মুরগি 1 মাসের বেশি নেই না আমি। এর জন্য আমি ভাবছি যে এখান থেকে কয়েকটা পিস নামাইয়া তারপরে বিরিয়ানি রান্না করে ফেলবো। আর এই যে এখানে রান্না করতেছি ফাঁকে দিয়ে আমার ক্ষুধা লেগে গেছে। আর জিয়াদের জন্য টিফিন রেডি করছিলাম সকালবেলা, ওই বৃষ্টির জন্য আর আমি মাদ্রাসায় দিতে পারি নাই, সেই জন্য আমি এই টিফিনগুলো খাচ্ছি আর এদিক দিয়ে রান্না করতেছিলাম। আর রান্নাটা আসলে আমি আগে বিরিয়ানি ভালোভাবে পারি না এবং পোলাও রান্না করতে পারি নাই, মানে আর যে চাউলের যে ব্যালেন্সটা ওই ব্যালেন্সটা আমি রাখতে পারি নাই। এখন মোটামুটি আল্লাহর রহমতে কয়েক মাস যাবৎ ঘন ঘন রান্না করতেছি বিরিয়ানি পোলাও। এই মেনলি কথা হয়েছে শেখার জন্য, এখন মোটামুটি ব্যালেন্সটা আসছে। আর এই যে এখানে আমি এটা মিক্স করে দিছি। আপনারা কিভাবে কে রান্না করেন? তারপরে এখন এভাবে মিক্স করতেছি। অনেকে অনেক রকমভাবে রান্না করে, আমি এভাবেই করি। আর এখন আল্লাহর রহমতে আর চাউলের ব্যালেন্সটা থাকে। আগে কি করতাম আমি পানি মানে পানি যদি কমে যেত খালি পানি দিতাম, তারপরে চাপা চাপা মানে কেমন পানি পানি ক্যাসকেসা হয়ে যেত। এখন কি করি আমি, আমার আপু বলে দিছে যে পানি পরিমাণ মতো দিয়ে যদি পানিটা একটু বলক আসা পুরাপুরি বলক আসা পরে, তাহলে এটা একদম মিডিয়াম আঁচে চলে আসবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। তো রান্নাবান্না শেষ করে চলে যাচ্ছি। এই তো রান্নাবান্না শেষ করে চলে আসলাম। আমার একটা বেস্ট একটি গিফট চলে আসছে, ওই গিফটটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কি আসছে সেটা এখন আমি ভালো করে জানি না। আর চলুন যাই, গিফটটা খুলতে চাচ্ছি। আপনারা সবাই পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিবেন এবং মানে কি আসছে, কেমন হয়েছে সবগুলো একটু কমেন্টস করে জানাবেন। চলুন যাই। এই তো এটা একটা ডিএক্সএন কোম্পানির, এটা আমার ভাইয়া এই কোম্পানিতে অনেক বছর যাবত আছে। আর বাহিরের থেকে এটা পাঠানো হয়েছে। আর এটা এখন আমি খুলে দেখব কি আছে, আমি নিজেও জানি না। আর আমাকে একজন দিয়ে এটা বলে গেছে যে এটা নাকি তসবি, কারণ আমি তো বসবো না। এটা একটা তসবি মেশিনের মতো, এটা দিয়ে কিভাবে কি করে আমি এখনও জানি না। জাস্ট এটা এখন সাজায় রাখবো, দেখি কোনো দিন রিসার্চ করে যদি বুঝতে পারি যে কিভাবে এটা কি করা যায়, তখন আমি এটা ইউজ করবো। আর যারা আপনারা জানেন সবাই একটু কমেন্টস করে জানাবেন যে এটা কিভাবে ব্যবহার করে, তাহলে আমার জন্য খুব ইজি হবে এই আর কি। আর মানে দেখতে খুবই আকর্ষণীয় এটা। আর এখানে একটা মগ দিছে, মগ বলতে সরি পেয়ালা। এখানে ভাজি টাজি বা কিছু একটা হালকা পাতলা শুকনা তরকারি বাড়া যাবে। এই যে এটা ডিএক্সএনের একটা লোগো, আমার কাছে ভাজিটা অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা জিনিস আর অনেক মজবুত। আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আসলে গিফট পাইতে কার না ভালো লাগে বলেন তো? গিফট সবার জন্যই, সবার কাছেই ভালো লাগে। আর আরেকটা কি আছে এখানে, এখানে এটা একটা কোট রাখার জিনিস। এই যে অনেকের কোট ঝুলাইয়া আলমারির ভিতরে রাখে বা বাইরে রাখে, এটাই টেলি কি জানি পড়াটা। আর এটা কোরআন শিখের মতো দেখতে লাগতেছিল, আমি কিন্তু এখনও জানি না এটার ভিতরে কি আছে। আপনাদেরকে নিয়ে আমি এটা শেয়ার করতেছি। এখন এটা আমি কিভাবে খুলবো ওইটাও আমি পদ্ধতি দেখতেছি। এই যে এটা একটা, আমার মনে হচ্ছে একটা পারফিউম। আর এটার ভিতরে এটা আমি, এটা কি জিনিসটাই বুঝতেছি না। ওই পাশেরটা পারফিউম মনে হয়, আর এটা কি জানি না, বলতে পারতেছি না এখনও। আর জিহাদ তো দেখে নাই, দেখলে তাই সে অবাক হয়ে যাবে আম্মুগুলো কি ও এত জানলো, এত কিছু বলার বাইরে। যে এটা একটা পারফিউম, খুব একটা ভালো একটা ব্র্যান্ডের, একটা ডিএক্সএনের থেকে দিয়েছে এই গিফটটা। আর এখানে এটা কি, এটা আমি বুঝতেছি না। ঠিক আছে, আমি আমার ভাইয়ার কাছ থেকে ফোন দিয়ে জেনে নেব জিনিসটা কি। আর বক্সটা তো সেরকম, এটা সাজা রাখার মতন একটা জিনিস।
এই আর কি। আর এটার ভিতরে এই যে দেখেন সেন্টের পাশে যেটা ছিল এটার ভিতরে একটা ধূপটির মতন কি জানে, গ্যারানটা অনেক সেই। আজকের ভিডিওটা এই পর্যন্ত হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।